আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সারাদিন এত পরিমাণে কষ্ট করছি, মানে বাইরে এত রোদ, তার মধ্যে হইতাছে সকাল ৮টার থেকে যে গাড়িতে এবং জার্নিটা শুরু হয়েছে, সারাটা দিন এই জার্নিটা কমতেছে না। তো যাই হোক, আমার ছেলে মেয়েটা একদম ক্লান্ত হয়ে গেছে। ওরা আবার বাসে উঠলে, গাড়িতে উঠলে বমি করে। তো ওরা আবার জার্নিটা একদমই নিতে পারতেছে না। আর ওদেরকে যে আমি কোথাও রাইখা যাব, ওই রকমও আমার কোনো একটা জায়গা নাই যে ওদেরকে আমি রাইখা তারপরে এই কাজগুলি আমি শেষ করব। যাই হোক, এখানটা একদমই আমার একটা অপরিচিত একটা জায়গা। তার মধ্যে ওর বাবা বলতেছে, তোমরা এখানে একটু ফুচকা খাও আর একটু লাচ্ছি খেতে থাকো, আমি একটা ভালো একটা খাবারের একটা হোটেল খুঁজি, তারপর এসে নিয়ে যেতেছি। তো এই নারায়ণগঞ্জটা যেহেতু আমার একদমই অপরিচিত, আমাদের একটা জায়গা, তো আমরা তো চিনম না, তো আমাদেরকে নেওয়ার সাথে না ঘুরেই আমাদেরকে এখানে একটু বসতে। আর আমি আরফার আবদুল্লাহ বইসা ছিলাম, আর ভাল লাগতেছিল না। তার মধ্যে আমি আবার একটু ভিডিও করতেছিলাম, ওদেরকে গরম, তার মধ্যে রোদ, কোনোটাই ভাল লাগতেছিল না। সারাদিন একদম নাজেহাল একটা অবস্থা হয়ে গেছে। সবচাইতে একটা বড় কথা কি, হাতের 5টা আঙ্গুল যেমন এক সমান হয় না, পৃথিবীতে মানুষও একরকম, মানুষ একরকম ভালো মানুষও পৃথিবীতে হয় না। খারাপও যেরকম আছে, ভালো ওই রকম আছে। আমরা যেতটুকের মধ্যে থাকি, আমরা অতটুকুই মানুষ চিনি, তার বাইরে আমরা কিন্তু ওই রকম মানুষ চিনি না। তো মানুষ চিনতে অনেকটা ভুল করি, কিংবা বুঝতে পারি না কার মনের মধ্যে কোনটা থাকে। আসলে যে যখন ভালো ব্যবহার করে, তারই মনে হয় যে না, হের থেকে ভালো মানুষ আর পৃথিবীতে কিছুই হইতে পারে না। আগে পরে সব কিছুই ভুলা যায় এবং তারে খুব আপন মনে করে নিই এবং তার কাছে এমনভাবে মিশি, মনে হয় কিছুই হয় নাই। তো যাই হোক, স্বার্থের জন্য মানুষ সব কিছু করতে পারে, সব বলতে সব, এমন কিছু নাই মানুষ করতে পারে না। আমার ব্যাপারটা মানুষ খুব ভালো বোঝে। তারপরে সারাদিন জার্নি করার পরে তারপর একদম সন্ধ্যার সময় যখন বাসায় আসি, তো একদম মাগরিবের পরে আমাদের একদম জানলা থেকে দেখা যেতেছে আজকে যেমন 15ই জুলাই। তো ওই দিনকে আকাশটা একদম সারাদিন অনেক সুন্দর একটা আকাশ ছিল, আর সন্ধ্যার পরে একদম রক্তের মতো লাল টকটকা একটা আকাশ হয়ে গেছে। একদম ভয়ঙ্কর একটা আকাশ হয়ে গেছে।